সুপার স্পেশালিটি হাসপাতালে হয়েছে চোখের ছানি অপারেশন, আর তারপর জীবনে নেমে এলো অন্ধকার। কারণ চোখ অপারেশনের সময় যে ওষুধ দেওয়া হয়েছিল সেখান থেকেই সংক্রমণ, এমনটাই রিপোর্ট দেওয়া হলো স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে। দেখুন। সরকারি হাসপাতালে ছানি অপারেশন, তারপর আর দেখতেই পাচ্ছেন না রোগীরা। চোখে দেখতে পাচ্ছে না, অপারেশন আগে দেখা করতে ওরা ঠিকই ছিল চোখ। डॉक्टर আমাকে পরিষ্কার কথা বলছে না, वो एक ही बात बोल रहा है कि गारंटी नहीं आ सकता, इनडायरेक्टली हम लोग को बोल दे कि आँख ठीक नहीं होगा। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে ছানি অপারেশনের পরেই রোগীদের চোখে সংক্রমণ। চোখের চিকিৎসা করাতে এসে চোখে অন্ধকার দেখছেন রোগীরা। কেন এমন হলো? কারণ খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট জমা দেয় সেই কমিটি। রিপোর্টে বলা হয়েছে, মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ছানি অপারেশনের সময় ব্যবহৃত ওষুধ এবং অপারেশন টেবিলে ব্যবহৃত ফ্লুইড থেকে সংক্রমণ হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সন্দেহ, নিম্নমানের ওষুধ এবং ফ্লুইড সরবরাহ করা হয়েছে হাসপাতালে। ওই ব্যাচের ওষুধ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওই ব্যাচের ওষুধ আর কোথায় কোথায় সাপ্লাই করা হয়েছে তার খোঁজ চলছে। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে প্রত্যেক রোগীর অপারেশনে ব্যবহৃত ফ্লুইড পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অপারেশন থিয়েটারের সব উপকরণ পরীক্ষা করতে এসএসকেএম এর মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। বয়স হলে অনেকেরই চোখে ছানি পড়ে, সেই ছানি কাটাতে গিয়ে বিপত্তি। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে 25 জনের ছানি অপারেশন হয়। অভিযোগ, সকলেরই চোখে সংক্রমণ, কেউই আর দেখতে পাচ্ছেন না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সংক্রমণের বিষয়টি বুঝতে পেরেই রোগীদের কলকাতা মেডিকেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে রেফার করেন মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। সমস্যা মানে আমরা তো নাদিয়ালি থেকে করেছি, করে বাড়ি গিয়েছি, এইবারে মাথার যন্ত্রণা আর চোখ যন্ত্রণা, এই চোখটাতে একদম দেখতেই পাই। अभी जो कंडीशन है हमको तो लग रहा है यहाँ से निकाल देना सही रहा, क्योंकि पेशेंट अब मेंटली डिस्टर्ब हो गया पूरा। अब हमको लग नहीं रहा कि यहाँ पर ही रखना ठीक है। কলকাতা মেডিকেলের RIO-তে 16 জন রোগী ভর্তি। চোখের সংক্রমণ মোকাবিলায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কয়েকজনের অপারেশনও হয়েছে। অনেকেরই প্রশ্ন, সরকারি হাসপাতালে এরকম ঘটনা ঘটলো কিভাবে? এতজন রোগী আর দেখতে পাচ্ছেন না, এর জন্য কে দায়ী? কে দায় নেবেন? মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতালে যে সমস্ত রোগীর এই চোখের সংক্রমণ ঘটেছে তাদের প্রত্যেকের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যে সমস্ত রকমভাবে স্বাস্থ্য দপ্তর তাদের পাশে থাকবে। ক্যামেরায় সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে আবার সাগর দত্ত হাসপাতাল, সেখানে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, যার জেরে কিন্তু চরম দুর্ভোগ হাসপাতালে। কারণ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বকেয়া বেতন সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা, আর কর্মীদের বিক্ষোভে হাসপাতালে অচলাবস্থা। হাসপাতালে কর্মবিরতির জেরে বিপাকে রোগী এবং তাদের পরিবার। অসুবিধা হচ্ছে হলো ডাক্তার যে ওষুধগুলো লিখেছে সেগুলো স্টাফরা সেই ওষুধগুলো স্লিপে লিখে দেয়, তো সেগুলো লিখে দিচ্ছে না, থেকে কাউন্টার থেকে ওষুধ দিচ্ছে না। কেন লিখে দিচ্ছে না? কেন কাজ করছে না, চলে গেছে সব, বলছে চলে যান আপনারা, সব বন্ধ, সব বন্ধ। আমার বিরাটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমার বৌমার জন্য যে প্রেগনেন্সি কার্ড এন্ট্রি করতে যাচ্ছি, তখন হঠাৎ 9টার সময় এমনি ঘর খুললো, খোলার পরে বলছে এখন টিকিট দেওয়া হবে না, স্ট্রাইক চলছে। বলছে স্ট্রাইক চলছে, কর্মচারীদের স্ট্রাইক চলছে, সমস্যা বলছে 3 মাস ধরে মাইনে পাচ্ছি না। ন্যাশনাল মেডিকেলে ধুন্ধুমারের তদন্ত, হাসপাতালের তদন্ত কমিটির সামনে বয়ান রোগীর, বয়ান রেকর্ড রোগীর পরিবারেরও। রবিবার ন্যাশনাল মেডিকেলে পুলিশের লাঠিপেটার খবর আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। সেই ঘটনায় এবার তদন্ত কমিটির সামনে বয়ান দিচ্ছে রোগীর পরিবার। আর এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি হাসপাতালের। পুলিশের তরফ থেকে কোনো যোগাযোগ হয়নি। হাসপাতাল রিপ্লাই করেছে বলে কিছুক্ষণ আগে আমাকে একটা ফোন এসেছিল, ওখান থেকে বলা হয়েছে যে মেডিকেল কলেজের অপোজিটে যে মেডিকেল, হ্যাঁ সিএনএমসি চিত্তরঞ্জনের অপোজিটে যে কলেজ বাড়িটা আছে, সেই বাড়ির থেকে কোনো প্রিন্সিপাল আমার সাথে কথা বলতে চাইছেন। তো আমি তো সুস্থ নই, আমি যেতে পারবো না বলেছি ওনাকেই।
তারপরে আমার হাজব্যান্ড যা কথা বলেছেন, ওনারা বললেন যে আপনার বাড়ির কোনো লোক, তো আমি ওনাকে দিয়েছিলাম, উনি কথা বলেছেন।